নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে স্বাগতম। আমার বন্ধু দেবু সেদিন আমাকে ফোন করে বলল, কালকে আসিস, ভোরবেলা পুকুর ভাসাবো। আমি এই পুকুর ভাসানোর টার্মটা যারা মাছে করে জানা নেই, তাই আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো। ততক্ষণে জাল দেওয়া হয়ে গেছে। জাল দেওয়া হয়ে যাওয়ার পর আমি গিয়ে দেখলাম এইরকম অসংখ্য মাছ, এইভাবে বড় বড় মাছ সব জাল থেকে ধরছে, আর সব মরে গেছে। মরা মাছ এভাবে তুলছে। বেশিরভাগই হচ্ছে আমেরিকান রুই, আর এর লম্বা বড় একটা গ্যাস কাপ। দেবু, কটিয়াদার আর টিকলিওরা মাছ বাছাই করছে। মাছ বাছাই করে হাঁড়িতে ভরছে। সেই হাঁড়িয়ে মধু হাঁড়ি ওপরে তোলা হয়েছে। ওপরে দুজন রয়েছে। পরিষ্কার জলের মধ্যে মাছগুলোকে, জ্যান্ত মাছগুলোকে রাখা হচ্ছে। তা আমি জিজ্ঞেস করেছিলাম পুকুর ভাসানো মানেটা কি। মধু আমাকে বলল, পুকুর ভাসানো মানে হচ্ছে যে পুকুরে জাল দিয়ে মাছ পড়ে না, যতটা মাছ পড়ার কথা পড়ে না, সেই পুকুরে মাছের খাবার দিয়ে মাছকে ভাসানো হয়। খেতে মাছ ওঠে, তখন মাছকে ধরা হয়, তখন জাল দেওয়া হয় এবং মাছ অতিরিক্ত খাদ্য থাকায় একটা গ্যাস তৈরি হয়। সেই গ্যাসে মাছগুলো সব ভেসে ওঠে। অল্প মাছই মরে, এই আমেরিকান রুই জাতীয় মাছগুলো মরে যায়, কিন্তু বেশিরভাগ মাছই বেঁচে থাকে। সেই মাছগুলো তখন ওরা জালে ধরে। এবং পুকুর ভাসানো মানে পুকুরের ম্যাক্সিমাম মাছই প্রায় ধরা পড়ে যায়। পুকুর ভাসানোর ফায়দা হচ্ছে, দিন দুয়েক আগে 3 বস্তা গমের ভুসি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিল। তো যেদিন জাল দেবে, মানে আজকে জাল দিয়েছে, আগের দিনকে গতকালকে এসে ওগুলো খুলে দিয়েছিল বস্তার মুখগুলো। আজকে জাল দিয়েছে। জাল দেওয়ার সময়টা থাকতে পারেনি, জাল দেওয়া হয়ে গেছে। তখন এসছি, তখন এসে দেখলাম এইভাবে ওরা প্রচুর মাছ পড়েছে। জ্যান্ত মাছগুলোকে তুলছে, মাছ পাইকারি হবে। মাছগুলো বেশ কিছু মাছ দেখা যাচ্ছে যে পাড়ের কাছে চলে এসছে, পাড়ের কাছে এসে খাচ্ছে। বেঁচে আছে সব বড় বড় নাইলনটিকা মাছ। শিং মাছ 3খানা পড়েছিল, তারপরে তেলাপিয়া পড়েছে। ছোটো ছোটো ফলি মাছ ছেড়েছিল। এই ফলি মাছের ছোটো ছোটো এক আঙ্গুল 1.5 আঙ্গুল সব লম্বা লম্বা বাচ্চা হয়েছে, এইসব পড়েছে। মোরলা, পুঁটি, যা সব রকম মাছ পড়েছে। এই মাছ এখন ওরা কী মাছ সব বাছছে, বেছে বেছে আলাদা করছে। কিছু মাছ আবার পুকুরে ছেড়েও দিচ্ছে। কালবোস মাছ অনেক মরে গেছে, কালবোস মাছ খুব একটা বাঁচে না। বাটা মাছ সব বেঁচে আছে ম্যাক্সিমামে। রুই, কাতলা, ছোটো ছোটো 250-300 ওজনের রুই, কাতলা 500-700 ওজনের রুই, এরকম অনেক মাছ বেঁচে আছে। সেই সব মাছকে হাঁড়ি হাঁড়ি করে নিয়ে রাখা হচ্ছে। পাইকার একটা ছেলে দাসনগর থেকে আসে, সে বাইক নিয়ে চলে এসছে। সে বেশ কিছু মাছ নেবে, বাদ বাকি মাছ টুকলু সাপ যাচ্ছে নিয়ে রাজচন্দ্রপুরে দিয়ে আসবে। রাজচন্দ্রপুরে একটা পাইকার আছে, সেখানে দিয়ে আসবে। এটাকে কি বলে পুকুর ভাসানো? পুকুরের জলটা একটু একটু ঘোলাটে মতো হয়ে গেছে। আবার জাল টাল দিলে জলটা আবার আগের অবস্থায় ফিরে আসবে আস্তে আস্তে। এটা মাছের খাবার দেওয়া হয়েছে। খোল দিলে পুকুর পচানো হয়, কিন্তু
এটা হচ্ছে মাছের খাবার দেওয়া হয়েছে। খাবারটা একটু বেশি করে দেওয়া হয় যাতে মাছগুলো খেতে উঠলে তখন মাছগুলোকে ধরা হয়। যে পুকুরে এমনিতে মাছ পড়ে না সেই পুকুরে এইভাবে খাওয়া দিয়ে মাছকে ভাসিয়ে মাছ ধরা হয়। এটাকে বলে পুকুর ভাসানো। এটা তার দেবুর কাছে শিখছি। এই কালো জামা পরে কালো গেঞ্জি পরে হাতে চাপড়াচ্ছে এটা দেবু। ও পাশে দাঁড়িয়ে আছে দিদি, ও হচ্ছে জেলেদের হেড, আরেকজন রয়েছে কটিয়াদা, আর ওপর রয়েছে মধু। আর আজকে আর ভদ্রলোককে নতুন দেখছি, আমি নামটা ঠিক জানি না, নামটা জিজ্ঞেস করতে হবে। চাপড়াবে দেখতে থাকে। নিজেদের কোনো একটা ভুল করতে আইডিয়া নিজেদের মারা যাবে। দারুণ আছে কি ওটা, ফলই মাছ এই সাপটা যাচ্ছে এইটা এবার তোমরা তেলাপিগুলো ভাসছি। হ্যাঁ না করে ধরতে তো হবে একদিন, খেলছি আমরা, খেলা করছি পড়ে না বলে। বলো বলো ভালো করো। পুকুর ভাসানো হচ্ছে, মাছ জালে আসে না, মাছকে খাবার দিয়ে ভাসিয়ে তোলা। ও হ্যাঁ হ্যাঁ দাদাকে তুলে নিয়েছি। দাদার নাম কি? দাদার নাম অশোক পাড়ুই। অশোক পাড়ুই। কটিয়াদা ভালো আছে তো? ভালো আছে তো? দাদা আমাদের মাঠ কমপ্লিট করলো কিন্তু ওরা পুলিশের চাকরি পেল। মাছকে জ্যান্ত রাখার জন্য এরকম চাবড়ানো হয়। এই বড়টা কি গ্লাস কার্প? হ্যাঁ হ্যাঁ, দেখতাম না তো। সবাই ঘুমিয়ে পড়েছে ওরা। মাছ আছে, শিং মাছটাকে তোল না, হাত দেবে পাগল না, শিং মাছটাকে তুলে বাইরে করো না। তো আছে, দুটো আছে, দুটো খেতে হবে। 5 কিলো লোককে দা জন্য, তাই না? আমি পাল্লায় তুলে রাখছি, তুমি কোনটা দেবে? তুমি তো রাখবো, তুমি রাখবো। পাতলা বড় দেবো? হ্যাঁ, ওটা দিয়ে দেবো। মাছ ভোজন করা হবে এখন।
পাইকার দাসনগর থেকে এসছে, দাসনগর বাজারে গিয়ে বিক্রি করবে, বাইকে করে নিয়ে যাবে। ছোট মাছ নেবে না, রুই কাতলাগুলো তাকে দেওয়া হচ্ছে, একেবারে 5 কিলো করে ওজন হবে। এইভাবে বেশি ঝুঁকে দিতে হয়, বলন বলে একে। সবসময় বেশি দিয়ে মাছ দেওয়া, যখনই যারাই পাইকারি করে এইভাবে একটু বেশি দিতে হয়, বলন বলে একে। 5 কিলো মাছ দেওয়া হয়ে গেল। ও বস্তায় করে নিয়ে গিয়ে পেছনে সাইকেলে হাঁড়িতে জল রাখা আছে, তার মধ্যে গিয়ে ওগুলো মাছগুলো ছেড়ে দেবে। এই ছেলেটা দাসনগর থেকে আছে, লাল জামা পরা। আবার ওজন হচ্ছে। কতগুলো, 5 কিলো হলো না 10 কিলো? ছোট মাছ দিলে নেবে না, ওকে এই সাইজের সব কাতলা, যে কাতলা দেওয়া হচ্ছে, রুই দেওয়া হলো। ছোট মাছ কিছু নেবে না, ছোট মাছের মধ্যে বাটা হয়তো নেবে, সে পরে নেবে। এখন এই যে যত রুই কাতলাগুলো ছিল উঠেছিল সব বেশিরভাগটাই ও নিয়ে নিচ্ছে। এই যে ওর পছন্দ হয়নি কারণ সেটাও ফেলে দিচ্ছে, নিচ্ছে না, ছোট হয়েছে। সব দেবো, সব তোমাকেই দিচ্ছি, সব তোমাকেই দিচ্ছি। এই বড় রুইটা দিয়ে দিল। আগেরটা টান গেছে, দেবো আমি দিয়ে দিয়েছি কাতলা, টান কোথায় গেছে? মরে গেছে মাছ, সেটা নিল না। কি আছে? চল আরো 5 কিলো হয়ে গেল, 10 কিলো বড় মাছ নিল। সমস্ত মাছই বেঁচে আছে। হবে না মনে হয়। দাদা হাত ছাড়া, আমি এবারে আর কি মাছ নেয় দেখা যাক। হ্যাঁ, কত বড় বড় মাছ, দুটো করে কে খাবে? পানি দেবো কি করে, দাঁড়াও। কিচ্ছু মাছ একদম টাটকা আছে। কালবোস মাছ ভুসি দিলে এমনি মরে যায়, ওটা কোনো এমনি মাছ তাহলে জ্যান্ত থাকে। হলো দিন এবার বাটা মাছ নিচ্ছে, বাটা মাছ ওজন হচ্ছে। এই লাল জামা পরা ছেলেটা, এই হলো পুকুরে ফেলে দে না। একটা কাতলা মাছ যাচ্ছে, বাটা ওকে অল্পই দেওয়া হচ্ছে, বাটা মাছের ডিমান্ড আছে। আমরা যারা বন্ধু বান্ধব তাদেরও দেয়। সবাইকে একটা পিকনিক হবে, বাটা মাছ ভাজা খাওয়া হবে, সেই হিসেবে বাটা মাছ 50টা আমাদের লাগবে। তোমার বড় বাটা রেখে দিচ্ছি। 1.5-2 কিলো বাটা মাছ দিল। তুলে নিয়ে আরো কিছু মাছ নেবে নাকি দেখা যাক। সারাক্ষণই চাবড়ে চাবড়ে মাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা। এগুলো মরার, সেগুলো তো মরেই গেছে, শীত হয়ে পড়ে আছে সব। এইবার মাছ ধারে ধারে পালিয়ে এসছে, কিন্তু এবারে জাল দিচ্ছে কিভাবে, মাছগুলো সব সাইডে ধারে ধারে গিয়ে সব মাছগুলোকে হাতে করে ধরছে। এখন এইখানে নিয়ে গিয়ে জালে ধরে হাত দিয়ে ধরছে মাছগুলো। একটা বস্তা নিয়ে গেছে, বস্তার মধ্যে তুলছে, জালে আটকাচ্ছে আর হাতে করে ধরছে। অনেক রকম মাছের সব ব্যাপার, জেলেদের এগুলো ঘুরতে ঘুরতে সব দেখছি, জানছি, ভালোই লাগে। এই যে 3 জন ওইখানে গেছে, এসব মাছ ভেসে উঠছে জাল লাগিয়ে।
জালের ভেতর দিয়ে এই আবার সেগুলোকে হাতে সাইডে করে চলে নিয়ে এসছে বড় লাইলন বস্তার টিকাটা। মধ্যে রাখছে। একটা তেলাপিয়া মাছ এইখানটায় একদম সাইডে এসে ঘাই মারছে। গাড়িটা বেরো। আর চারজনই এখন ওইদিকে চলে গেছে, জাল দিয়ে হাত দিয়ে মাছ ধরছে। আজকে রোদ্দুরটা ও তাহলে আবার ওইখানটাও ঘেট ছোট্ট করে, ওইখানে পুরো জানলায় ঘেরতাম না, ওইখানে ঘেট। একবারে পুকুরের ওই পারে চলে গেছে এইভাবে জাল দিতে দিতে। নারকেল গাছের এই তলায়, বস্তাতেও বেশ কিছু মাছ ওরা এইভাবে ধরছে। নারকেল গাছের তলায় দেখি দেখছি তো। তার সাথে ময়লা পরিষ্কারও চলছে, লাঠি সোটা যা পড়ে, প্যাকেট প্লাস্টিক সব ছুঁড়ে ছুঁড়ে দূরে ফেলে দিচ্ছে। পুকুরটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা দেবুদা, ভালো তেলাপিয়া মাছ করে একটু রাখবে তো, বোকা ছিল আমার। আমার ভাই ওই ছেলেটা তেলাপিয়া মাছও নিচ্ছে, তেলাপিয়া না লাইলন টিকা যা আছে সেই সবও নিচ্ছে, আবার ওজন হচ্ছে। অল্প করে তেলাপিয়া লাইলন টিকারও নিয়ে নিচ্ছে, এই ওকে দেওয়া হচ্ছে, রাত্রি করা দেখো বালতি করে নিয়ে যাচ্ছে। তখন তো নিচের মধ্যে নেই। ওরা তো ম্যাক্সিমাম মাছ ওই নিল, এছাড়া বাদ বাকি যত মাছ আছে তখন একরকম সব টুবলু যে যা বলছে তাতে এই তো নিয়ে যাবে রাজচন্দ্রপুর। শিং মাছ বড় ভালো, শিং মাছ বড় ভালো জিনিস। জানি ছেলেটা মাছগুলো নিয়ে বাড়ি নিয়ে টাকা এখানেই পেমেন্ট করে দিল। অনেক সময় অনেকে মাছ নিয়ে চলে যায়, বিক্রি করে এসে পয়সা দেয়, সেগুলো লোকাল হলে তাই হয়। তো দাসনগর থাকে এখানে আগেই পয়সা দিয়ে দিয়েছে। এইসব মাছের বড় ওজন হচ্ছে, সব তুবলু নিয়ে যাবে। চিংড়ি মাছ আমি ওটা দেখেছি। দে ওইটা দে না, দিচ্ছি একটা দে না, ওই একটা পড়ে আছে তো লাইলন টিকা। না না এটা মাছ সমুদ্র পুকুর ভাসিয়ে মাছ তোলার এই যে ভিডিওটা না 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 আপনাদের সামনে উপস্থাপিত করলাম, নিয়ে না, তুই নিয়ে যা না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, 11:30 কিলো। কমেন্ট করবেন, বন্ধুদের শেয়ার করবেন তারা যাতে দেখতে পায়। এবং ওই একটা শিং আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ, নামটা বলছি বাউন্ডুলে অভিজিৎ, আবার বলছি, যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। অসীম নিয়ে আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। আর বেল আইকনটা টিপে দেবেন এবং নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে এরকম ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। হবে আপনারা যদি লাইক করেন, সেই লাইক করলে ভিডিও বানাবার উৎসাহ পাই। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।